মানুষের সাথে আপনি কানেক্ট হয়েছেন বা পরিচয়টা আপনার হয়েছে মাদিনা মাদিনা নাশিদের মাধ্যমে। এটার লেখা এবং সুর নিয়ে একটু অনুভূতি জানতে চাই। এই সঙ্গীতটা আসলে আমি লিখেছি যখন আমি কাফিয়াতে পড়ি। আমি যেহেতু কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় একটা ক্লাস আছে কাফিয়া, জি। আপনি হয়তো জানেন। হ্যাঁ। আচ্ছা, ওই ক্লাসে যখন পড়ি আমি তখন আমার লেখা এই সঙ্গীতটা। তো উম ১ম যে কয়টা সঙ্গীত আমি লিখেছি তার মধ্যে এটা একটা। আচ্ছা, আচ্ছা। তো আমি যখন প্রথম সঙ্গীত লিখি তখন আমার নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে যে আমি নতুন একটা সঙ্গীত লিখেছি। তো আসলে এই সঙ্গীত নিয়ে আমার অনেক বেশি আগ্রহ ছিল, অনেক বেশি ভালো লাগা ছিল এই সঙ্গীতের প্রতি। ওইটা আমি সঙ্গীতটা লিখার পর এবং এটার মধ্যে এই সঙ্গীতের যে সুরটা আছে এটার কিছু একটা অংশ আমি অন্য একটা সঙ্গীত থেকে নিয়েছি এবং কিছু অংশ আমার নিজের করা। আমি যেখানেই যেতাম বা যেকোনো প্রোগ্রামে যেতাম এই সঙ্গীতটা গাওয়ার চেষ্টা করতাম। মানে এটা অন্য কিন্তু রিলিজ হওয়ার আগে। আচ্ছা, এই আচ্ছা। সঙ্গীত মানুষের মধ্যে ইউটিউবে যাওয়ার আগে আমি এটা অনেক গেয়েছি বা অনেক অন্য প্র্যাকটিস সঙ্গীত থেকে নেয়া মানে কি লিরিক কালেক্ট না, করেছেন? লিরিক না। এটা হচ্ছে সুর। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। সুরের বিষয়। আমরা আপনার এই নাশিদটা তো ২০১৭ হ্যাঁ, দিকে ১৭। অনেক আগে। ২০১৬-১৭ দিকে বাংলাদেশের নাশিদ অঙ্গনে হলিটিউনই একমাত্র চ্যানেল ছিল যেটা সবাইকে হৃদয়কে টাচ করতে পারত। হ্যাঁ, অনেক বড় একটা প্ল্যাটফর্ম ছিল। এখানে এই স্পেসে এসে নাশিদ করাটা অনেক বেশি কঠিন ছিল। জি। আমরা জানি কলরবের শিল্পীর সংখ্যা অনেক বেশি। হ্যাঁ। কিন্তু আপনি ওই সময় নাশিদটা গাইলেন, এত বড় স্পেস কিভাবে পেলেন? সেটা কি যোগ্যতার ভিত্তিতে নাকি অন্য কোনো আ কিছু ছিল? এই বিষয়ে জানতে চাচ্ছি আরকি।